হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত সিভি নিয়ে কথা বলবো। সিভি একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাসেট, বিকজ আপনার হয়তো অনেক স্কিল আছে, বাট সেই স্কিলগুলো আপনি খুব সুন্দরভাবে হাইলাইট করতে পারেন নাই। তো এক্ষেত্রে আপনার জব হওয়ার চান্স কিন্তু অনেক কম। ওকে, তো সিভি আসলে খুবই ইম্পর্টেন্ট। তো আমি পার্সোনালি যে টেমপ্লেট ফলো করি সেই টেমপ্লেটটা আমি আপনাদের দেখাবো, এবং অ্যাট দ্য সেম টাইম আমার আশেপাশে আসলে অনেক মানুষ আছে যারা এই স্পেসিফিক টেমপ্লেটটা ফলো করছে, করার পরে তাদের জব হয়েছে এবং তারা খুব ভালো ভালো কোম্পানিতে জব করতেছে। তো শুরুতে আমি বলে রাখি, এটা কমপ্লিটলি আমার পার্সোনাল অপিনিয়ন। এখানে কেউ অ্যাফিলিয়েটেড না এই বিষয়গুলোর সাথে। তো আপনার যদি মনে হয় আপনি ইউজ করতে চান, আপনি করতে পারেন। আপনার যদি মনে হয় যে ইউজ করতে চান না, সেটা আপনার ইচ্ছা, বা আপনার কাছে যদি আরও ভালো কোনো টেমপ্লেট থাকে আপনি সেটা ফলো করতে পারেন। ওকে, আপনারা যদি এই সিভিটার দিকে তাকান, এটা একটা ডেমো সিভি। আমি স্পেসিফিক কারো ইনফরমেশন এখানে অ্যাড করি নি, বাট এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং হইতেছে এর স্ট্রাকচারটা, কোথায় কী অ্যাড করবেন, কী অ্যাড করলে সেটা দেখতে ভালো লাগে বা হায়ারিং ম্যানেজারের কাছে দেখতে ভালো লাগবে। ওকে, তো আমি একটা ফরম্যাট এখানে রেখে দিছি, আমি এইটা এক্সপ্লেইন করবো আপনাদের কাছে। তো আমি এই সিভিটা তৈরি করছি মূলত ফ্লো সিভি দিয়ে। এটা খুবই একটা জনপ্রিয় একটা বলা ওয়েবসাইট, যেখানে আপনি অনেক টেমপ্লেট পাবেন। এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এখানে একটা টেমপ্লেট ফ্রি, প্রথম টেমপ্লেটটা ফ্রি, তারপরে আপনাকে টাকা দিতে হয়। তো নর্মালি একটা টেমপ্লেট হইলেই হয়। তো আমি এই যে সিভিটা তৈরি করছি, এই সিভিটা মূলত তৈরি করছি আমি এই টেমপ্লেট দিয়ে। ওকে, তো আপনারা চাইলে এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন, অথবা আপনি যদি চান আপনি অন্য কোনো টেমপ্লেটও ইউজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বাট আপনি এই টেমপ্লেটগুলো পরবর্তীতে কাস্টমাইজ করতে পারবেন, এতে করে কোনো সমস্যা নাই। তো এখানে এসে জাস্ট আপনি সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে আমি দেখাচ্ছি কীভাবে করবেন। আমি যেহেতু এই টেমপ্লেটটা অলরেডি ইউজ করছি, সো দ্যাট আমার এখানে ড্রাফটটা আছে, আমি এটাই ওপেন করতেছি, করে আপনাদের দেখা দিচ্ছি। ওকে, তো যখন আপনি এই টেমপ্লেটটা ওপেন করবেন, এই টেমপ্লেটটা ওপেন করার পরে আপনি যে কোনো টেমপ্লেট ওপেন করলে এরকম দেখতে পারবেন। তো কোনো কিছু হয়তো বা শুরুতে থাকবে না, আপনাকে অ্যাড করতে হবে। ওকে, যেমনটা আমি এখানে অ্যাড করতেছি। ফর এক্সাম্পল আমি অ্যাড করব অ্যাড কন্টেন্ট। ওকে, আমি জাস্ট এখানে অ্যাড কন্টেন্টে যদি ক্লিক করি, করার পরে আপনি এখান থেকে অপশন আছে অনেক, আপনি এখান থেকে অপশনগুলো নিয়ে নিয়ে আপনি সিভিটা তৈরি করবেন। ওকে, তো সবার শুরুতে মূলত আমি প্রোফাইল অ্যাড করছিলাম। ওকে, আপনি দেখেন যে প্রোফাইল। সো প্রোফাইলের ভিতরে কি আছে, প্রোফাইলের ভিতরে আমি লিখছিলাম যে অ্যাবাউট মাই সেলফ। ওকে, তো আমি এখানে লিখছিলাম সামথিং, যেহেতু আমি ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং রিলেভেন্ট ফিল্ডে কাজ করি, সো দ্যাট আমি এখানে লিখছিলাম যে আমি ডেটা ড্রিভেন ডিসিশন মেকিংয়ে হেল্প করি, বা মেশিন লার্নিং বা ডেটা অ্যানালিটিক্স দিয়ে প্রবলেম সলভ করি, এই রিলেভেন্ট কিছু একটা, মানে যেন খুব কুইক একজন মানুষ জাস্ট এখানে দুইটা লাইন পড়লে যেন আমার সম্পর্কে একটা কুইক ধারণা পায়। ওকে, তো আপনি যে ফিল্ডে কাজ করেন বা আপনার যে ইন্টারেস্ট, আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতেছেন, সেই হিসাবে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এটা গেল প্রোফাইল। এবং সবার টপে দেখেন আমার ইনফরমেশন আছে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, তারপর আদার্স কিছু ইনফরমেশন আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এইগুলো আপনি শুরুতে অ্যাড করতে পারবেন। তো এখানে আপনি আপনার নাম লিখবেন। হ্যাঁ, নাম লেখার পরে জব টাইটেল এখানে কিছু দেওয়ার দরকার নেই, তাহলে এটা খুবই স্পেসিফিক হয়ে যাবে। আর অলরেডি যদি আপনি কোথাও জব করেন, সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। বাট যেহেতু আমি ফ্রেশারদের জন্য তৈরি করছি, সো দ্যাট আপনি এখানে কিছু অ্যাড করে নেই। তারপর আপনি আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন, আপনার ফোন নাম্বার অ্যাড করবেন, আপনি কোথায় আছেন এই লোকেশনটা অ্যাড করবেন। ওকে, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট থিং হইতেছে আপনার কিছু পার্সোনাল কিছু লিঙ্ক এখানে অ্যাড করলে ভালো। এটা নট নেসেসারি যে আপনার করতেই হবে, বাট এটা করলে অবশ্যই ভালো। যেমন আপনি যদি ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং ফিল্ডে কাজ করেন, অফকোর্স আপনার একটা গিটহাব প্রোফাইল আছে, বা একটা ক্যাগল প্রোফাইল আছে, বা অবশ্যই আপনার একটা লিঙ্কডইন আছে, তাই না? তো এগুলো হইতেছে আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম। তো এই লিঙ্কডইন হইতেছে সোশ্যাল সাইট, বাট গিটহাব বা ক্যাগল হইতেছে আপনার পার্সোনাল পোর্টফোলিওর সাথে খুবই রিলেভেন্ট, বিকজ আপনি কী কী কাজ করছেন প্রিভিয়াস, সেই কাজগুলো তো এখানে আছে, তাই না? যে কেউ আপনার গিটহাবে ঢুকলে দেখতে পারবে যে আপনি কী কী কাজ করছেন, বা কী কী প্রজেক্ট করছেন, বা কত আগের থেকে আপনি কাজ করেন। তো এই লিঙ্কগুলো আপনি অ্যাড করে রাখতে পারেন, এটা অবশ্যই ভালো। বা আপনার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে, সেই লিঙ্কটাও আপনি অ্যাড করে রাখতে পারেন। ওকে, তারপর আপনি যদি কোনো রিসার্চ পেপার থাকে, আপনি আপনার গুগল স্কলার বা রিসার্চ গেটের লিঙ্কটাও আপনি অ্যাড করে রাখতে পারেন। ওকে, এটা জাস্ট অ্যাড করবেন, অ্যাড করার পরে জাস্ট টিক দিলে এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, আপনি যদি এখানে নতুন কিছু অ্যাড করতে চান, আপনি অ্যাড করতে পারবেন। তো এটা গেল হইতেছে প্রোফাইল সেকশন। অ্যান্ড আপনার ছবিও আপনি অ্যাড করতে পারেন। এখানে এসে আপনি জাস্ট ছবিটা চেঞ্জ করবেন, এখানে এসে আপলোড করে দেবেন। ওকে, তো এখন আমি আসতেছি তারপরে সিরিয়ালটা। ওকে, দেখেন আমি এখানে কি রাখছি, সবার শুরুতে রাখছি হচ্ছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স। তো আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন,
তখন আপনার যদি কোনো প্রিভিয়াস জব থাকে তাহলে সেই ইনফরমেশনটা সবার টপে রাখবেন। এটা হচ্ছে মানে গুড প্র্যাকটিস, মানে এটা এই ফরম্যাটটা হচ্ছে মেইনলি ইন্ডাস্ট্রিতে চলে। তো প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা আপনি সবার টপে রাখবেন। আর যদি ইন কেস আপনার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স না থাকে প্রফেশনাল, ধরেন আপনি কোথাও ইন্টার্নশিপ করেন নাই, আপনি কোনো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন নাই, বা কোনো কিছু নাই, তাহলে এত কিছু করার নেই, তাহলে আপনি এডুকেশন দিয়েই শুরু করবেন। ওকে, তো প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা অ্যাড করে তারপর হচ্ছে এডুকেশনটা অ্যাড করবেন। এখন এডুকেশনের এখানে ব্যাচেলরটাই সাফিসিয়েন্ট। ব্যাচেলরের আগে কী করছেন এটা নর্মালি লাগে না, ঠিক আছে, এটা ইউজলেস। তো আপনি ব্যাচেলর অ্যাড করবেন এখানে অবশ্যই, এবং ব্যাচেলর লাইক কবে শুরু করছেন, কবে শেষ করছেন, ইউনিভার্সিটির লোকেশন কোথায়, এটা অ্যাড করতে পারেন। এবং পাশাপাশি আপনি যদি ফাইনাল ইয়ারে কোনো থিসিস করেন সেই থিসিসের টপিক অ্যাড করতে পারেন, বা যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে আপনার এখানে, সাপোজ কোনো গোল্ড মেডেল পাইছেন এখানে, বা আপনার কোনো হাই সিজিপিএ আছে, বা লাইক কোনো একটা ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, বা কিছু একটা ছিলেন, আপনি চাইলে খুব ইন্টারেস্টিং যদি কিছু থাকে সেই জিনিসগুলো নর্মালি অনেকেই লিখে অনেকেই লেখে না, বাট আপনি যদি এখানে খুব বেশি কিছু অ্যাড না করতে চান এটা কোনো সমস্যা না। বাট যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে, খুবই মজার কিছু থাকে, সেটা আপনি অ্যাড করলেও করতে পারেন। ওকে, তো নর্মালি আপনি যদি কম্পিউটার সায়েন্সে পড়েন তাহলে অফকোর্স আপনার একটা ফাইনাল ইয়ার থিসিস আছে, তো থিসিসটা আপনি অ্যাড করে রাখতে পারেন এখানে। প্লাস আপনার যদি কোনো ভালো সিজিপিএ থাকে বা কোনো অ্যাচিভমেন্ট থাকে সেটাও আপনি অ্যাড করতে পারেন। ওকে, দিস ইজ এনাফ ব্যাচেলরের জন্য। যদি মাস্টার্স আপনার থাকে তাহলে অফকোর্স টপে মাস্টার্স রাখবেন, সেকেন্ড পজিশনে ব্যাচেলর রাখবেন। ওকে, সবার উপরে মাস্টার্স, তারপর ব্যাচেলর। ওকে, তো এটা গেল হচ্ছে এডুকেশন। তো এখন এখানে দেখেন এই যে আমি যে এখানে প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা অ্যাড করছি শুরুতে, তো এখানে সব দেখেন, আমি এখান থেকে যদি আপনাকে দেখাই প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এটা আমি অ্যাড করছি এখান থেকে, যে প্লাস অ্যাড কন্টেন্টে গিয়ে অ্যাড করছি। তো এখানে আপনি আসলে দেখতে পারবেন এই যে টাইটেল, এটা হচ্ছে আমার লাইক এই যে এখানে যেটা শো করতেছে এইটা, এবং চাইলে এর ইয়াটাও আপনি চেঞ্জ করতে পারেন, মানে এর যে আইকনটা আছে সেটাও চেঞ্জ করতে পারেন। ওকে, তো এটা চেঞ্জ করার দরকার নাই, এটা বাই ডিফল্ট যা আছে তাই থাকবে, সমস্যা নাই। বাট এই জায়গাটাতে আপনার অর্গানাইজেশনের নেম এখানে যা লিখবেন সেটা এখানে ভিজিবল হবে। আপনি যদি এখানে লেখেন এআই কোয়েস্ট, তাহলে এটাই এখানে ভিজিবল হবে, দেখছেন। এখন এখানে সাপোজ আপনি মেশিন লার্নিং ইন্টার্ন হিসেবে কাজ করছেন, বা আপনি যাই করছেন না কেন, আপনি যে অর্গানাইজেশনেই কাজ করেন না কেন, যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা এখানে লিখবেন। এবং আপনি কবে জয়েন করছেন, কবে থেকে কবে ছিল, বা যদি সেটা প্রেজেন্ট এখন পর্যন্ত আপনি কাজ করেন তাহলে সেটাও লিখবেন, এখানে টিক দিয়ে দেবেন প্রেজেন্ট। ওকে, তো এগুলো হইতেছে যে আপনার জব রিলেভেন্ট কথাবার্তা। এখন দেখেন আপনি ওইখানে কি কাজ করছেন বা আপনার কন্ট্রিবিউশনটা কী ছিল, এটা খুব ভালোভাবে এখানে লিখবেন, যেন একটা মানুষ আপনার সিভিটা দেখলে বুঝে যে আপনি আসলে ওইখানে কী কাজ করছেন বা আপনার রোলটা কী ছিল। দেখেন আমি ওখানে কী করছি, যে ধরেন একজন মানুষ মেশিন লার্নিং ইন্টার্ন হিসেবে কাজ করছে, সে হয়তো একটা প্রজেক্টে কাজ করছে, সে কী ধরনের কাজ করছে আমি বলতেছি না যে আপনিও ঠিক সেম এই কাজগুলোই করবেন, বাট আপনি যাই করবেন না কেন সব কিছু এখানে খুব ভালোভাবে মেনশন করবেন। ধরেন আপনি ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন, আপনি ডাটা কালেকশন করছেন, ডাটা প্রি প্রসেস করছেন, কোন প্ল্যাটফর্ম ইউজ করছেন, কীভাবে কী করছেন, কোন স্টেপ ফলো করছেন, পাইপলাইন কী ছিল, হ্যাঁ, তারপর সেখানে ফাইনাল ড্যাশবোর্ডটা আপনি কীভাবে তৈরি করছেন, এভরিথিং সব কিছু আপনি এখানে মেনশন করবেন, যেন একটা মানুষ পড়লে বুঝে যে আপনার আসলে রোলটা কী ছিল। ওকে, তো এটা গেল হইতেছে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স। ওকে, তারপর এডুকেশনটা নিয়ে আমি কথা বলছি অলরেডি। তারপরে 3 নম্বরে যেটা লিখবেন, মানে এটা হচ্ছে প্রেফারেবল যে 3 নম্বরে আপনি স্কিলটা অ্যাড করবেন, স্কিল, যে আপনার কী কী টাইপের স্কিল আছে। তো এই জায়গাটাতে আমি বলবো যে আপনার স্কিলের নাম এবং ওর একটা মেজর একটা পার্ট আছে, দুইটাকে সেপারেট রাখার জন্য। সেপারেট মানে হইতেছে যে আন্ডারে, যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার আন্ডারে থাকবে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজগুলো। তারপর ডাটা ম্যানেজমেন্ট, তার আন্ডারে থাকবে ডাটা ম্যানেজমেন্ট রিলেভেন্ট যে স্কিলগুলো আছে সেইগুলা। তারপর ডাটা অ্যানালিটিক্স, ওর আন্ডারে থাকবে ডাটা অ্যানালিটিক্স রিলেভেন্ট যে স্কিলগুলো ছিল সেইগুলা। ওকে, এগুলো কীভাবে করতে হয় আমি দেখাচ্ছি। আপনি এখানে আসবেন, আসার পরে অ্যাড কন্টেন্টে যাবেন, যাওয়ার পরে আপনি স্কিল অ্যাড করবেন, স্কিলে ক্লিক করবেন। ওকে, স্কিলে ক্লিক করার পর আপনি লিখলেন ধরো ডাটা ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো ডাটা ম্যানেজমেন্ট লিখলেন, এখানে আপনি একের পর এক সব কিছু লিখতে থাকবেন। ওকে, ধরেন আপনি মানে এসকিউএল লিখলেন, এসকিউএল সার্ভার, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, ওরাকল, স্নোফ্লেক, স্যাপ বা হাবিজাবি, আপনি যা যা জানেন সব কিছু হইতে হবে অবশ্যই ডাটা ম্যানেজমেন্ট রিলেভেন্ট। আপনি দিয়ে তারপর হচ্ছে যে টিক দিয়ে দিবেন, বাস এটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো দেখেন আমি স্কিলের জায়গায় কি অ্যাড করছি। সো প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যাড করছি পাইথন, আর্স, জাভা, সি প্লাস প্লাস, এসকিউএল।
তারপর ডাটা ম্যানেজমেন্টে ইউজ করছি, অ্যাড করছি এসকিউএল সার্ভার, অ্যাজিওর ক্লাউড, অ্যাজিওর এসকিউএল। আপনি মানে আপনার যে ধরনের স্কিল আছে, আমি বলতেছি না যে আমি এখানে যা অ্যাড করছি আপনি তাই অ্যাড করবেন, বাট আপনার যা আছে রিলেভেন্ট স্কিলগুলোকে রিলেভেন্ট জায়গায় অ্যাড করবেন। বা আপনার যদি অন্য কোনো স্কিল থাকে, যেমন ধরেন ওয়েব ডেভেলপমেন্টের কিছু আমি এখানে অ্যাড করি নাই, আপনি চাইলে ওয়েব ডেভেলপমেন্ট লিখে ওখানে অ্যাড করতে পারেন, লাইক HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, জ্যাঙ্গো, ফ্লাস্ক। এগুলো যদি আপনার জানা থাকে আপনি অবশ্যই অ্যাড করবেন এখানে, এটা অবশ্যই আপনার প্রোফাইলটাকে ভারী করবে। ওকে, তো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন, লাইক এখানে একটা স্কিল দিয়ে আপনি এখানে অ্যাড করতে পারেন ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে, আপনি অ্যাড করে দিতে পারেন। দেখেন এখানে অ্যাড হয়ে গেছে, নিচে আপনি অ্যাড করবেন লাইক জ্যাঙ্গো ট্যাঙ্গো যা আছে সব অ্যাড করবেন। ওকে, তো এভাবে আপনি যদি অ্যাড করেন এটা দেখতে ভালো লাগে। প্লাস এটা আমি দেখছি যে অনেক বড় বড় জায়গায় জব করতেছে মানুষজন, তারা আসলে এইভাবেই তাদের সিভিটা তৈরি করছে। ওকে, তো এটা গেল হচ্ছে একটা সিরিয়াল, লাইক নর্মালি প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এডুকেশন, তারপর স্কিল। এরপর আসতেছে যেহেতু আপনার প্রথম জব, সো দ্যাট আপনাকে মানে প্রুভ করতে হবে, মানে করাইতে হবে তাদেরকে, যে বা বিলিভ করাইতে হবে যে আপনি প্রিভিয়াসলি কিছু কাজ করছেন, বা আপনি জানেন আসলে আপনি যে স্কিলগুলো এখানে লিখছেন এই রিলেভেন্ট কাজ আপনি প্রিভিয়াসলি করছেন। তো এর সবথেকে সহজ কাজ হইতেছে যে আপনি সব ফিল্ডের সবথেকে ভালো ভালো যে একটা করে প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো এখানে অ্যাড করে রাখতে পারেন। লাইক আপনি ডাটা অ্যানালিটিক্স রিলেভেন্ট একটা প্রজেক্ট রাখবেন, পাওয়ার বিআই দিয়ে করছেন, খুব ভালো একটা প্রজেক্ট। তারপর মেশিন লার্নিং দিয়ে একটা রাখবেন, ডিপ লার্নিং দিয়ে একটা রাখবেন। তারপর হইতেছে ডিপ লার্নিং অনেক পার্ট থাকতে পারে, কম্পিউটার ভিশন, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। হ্যাঁ, তো সব ফিল্ডের একটা করে রাখার চেষ্টা করবেন। তাহলে কী হবে আমি বলি এটা কেন, কারণ আপনি যখন জব খুঁজবেন তখন দেখবেন যে অনেক টাইপের জব আছে যেগুলোতে মেশিন লার্নিং রিলেভেন্ট, ঠিক আছে, অনেক টাইপের জব। যেমন দেখেন আমি এই যে এইখানে এই জবের রোডম্যাপগুলো রাখছি, আমি এই লিঙ্কটা যদিও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে দেখতে পারবেন। যেমন এআই ইঞ্জিনিয়ার, এখানেও আপনার মেশিন লার্নিং স্কিল লাগবে। কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার, এখানেও মেশিন লার্নিং স্কিল লাগবে। তারপর ধরেন ডাটা সায়েন্টিস্ট, তারপর হইতেছে যে জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, NLP ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার উইথ মেশিন লার্নিং, এবং সাম কেসেস ডাটা অ্যানালিস্টদের ক্ষেত্রেও স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিংয়ের কনসেপ্টগুলো লাগে, ঠিক আছে। তো সো এটা মানে মেশিন লার্নিং কিন্তু সব জায়গায় আছে, কিন্তু প্রত্যেকটা জবের জন্য কিন্তু আবার আলাদা, মানে কিছু আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে। যেমন আপনি যদি ডাটা সায়েন্টিস্টে আসেন তাহলে দেখতে পারবেন যে আসলে এদের জবের রিকোয়ারমেন্ট কী কী, আমি এখানে সব রেখে দিয়েছি। তো আপনারা এটা পড়বেন, যদি আপনারা এখনও না পড়ে থাকেন তাহলে এটা পড়লে বুঝতে পারবেন, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে আপনি যখন মানে লাইক ডিফারেন্ট কাইন্ড অফ টুল টেকনিক বা ডিফারেন্ট কাইন্ড অফ ডোমেইনের প্রজেক্ট এখানে রাখবেন, তার মানে আপনি মানে এটা বোঝা যায় যে আপনি সব ফিল্ড সম্পর্কে আপনার আইডিয়া আছে। সো দ্যাট আপনি ডাটা অ্যানালিস্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি ডাটা সায়েন্টিস্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি সব মানে মোটামুটি মেশিন লার্নিং রিলেভেন্ট যত ফিল্ড আছে প্রত্যেকটা জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর স্পেসিফিকলি আপনার যদি টার্গেট থাকে হচ্ছে ডাটা ইঞ্জিনিয়ার বা ডাটা অ্যানালিস্ট, তাহলে আপনি সবগুলো ডাটা অ্যানালিস্ট রিলেভেন্ট আপনি এখানে প্রজেক্ট রাখতে পারেন। একটা ধরেন পাওয়ার বিআই দিয়ে রাখতে পারেন একটা ভালো প্রজেক্ট, একটা আপনি ট্যাবলো দিয়ে রাখতে পারেন, একটা লুকার দিয়ে রাখতে পারেন, তারপর একটা স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। তো সব থেকে ভালো ভালো প্রজেক্টগুলো আপনি এখানে অ্যাড করবেন। বেশি অ্যাড করার দরকার নেই, ধরেন ম্যাক্সিমাম 5টা প্রজেক্ট আপনি অ্যাড করতে পারেন, যেহেতু আপনি ফ্রেশার। বাট আপনি যদি একটা সেকেন্ড জব হয় আপনার, সেক্ষেত্রে হয়তোবা আপনার খুব ভালো লেভেলের প্রজেক্ট থাকলে আপনি অ্যাড করতে পারেন, বাট না অ্যাড করলেও সমস্যা নেই, কারণ সেকেন্ড জবের ক্ষেত্রে নর্মালি প্রিভিয়াস জবের উপর বেস করে আসলে জব হয়। আর আপনি যদি দেখেন প্রিভিয়াসলি আপনি জব করছেন অন্য ফিল্ডে, বাট আপনি আসতেছেন ডাটা সায়েন্স ফিল্ডে, তাহলে কিন্তু আপনি এখানে ফ্রেশার, আপনার কিন্তু প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা কিন্তু এখানে কাজে লাগবে না। মানে লাগবে হয়তো বেসিক কিছু কাজ সাপোর্ট দিবে আপনাকে, বাট ওইভাবে লাগবে না। সো সেক্ষেত্রে আবার আপনার প্রজেক্ট লাগবে, কারণ আপনি তো ডোমেইন চেঞ্জ করতেছেন। তো সব কিছু মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে প্রজেক্ট। এরপরে আসতেছে হচ্ছে পাবলিকেশন। যদি আপনার কোনো পাবলিকেশন থাকে সেটা আপনি অ্যাড করে রাখতে পারেন, এটা অফকোর্স গুড। তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ, লাইক আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানেন, তারপর বাংলা ল্যাঙ্গুয়েজ জানেন, আদার্স যদি কোনো ল্যাঙ্গুয়েজ যদি আপনি জানেন, লাইক অ্যারাবিক বা ফ্রেঞ্চ বা জার্মান বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি জানেন সেটা অ্যাড করতে পারেন। আর যদি না জানেন তাতে কোনো সমস্যা নেই, বাট মেইন মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং হইতেছে আপনি বাংলা এবং ইংরেজি ভালোভাবে জানেন কিনা। ওকে, তারপরে যদি আপনার কোনো ভার্সিটি লেভেলে কোনো যদি আপনার অ্যাওয়ার্ড থাকে, ধরেন আপনি কোনো একটা কম্পিটিশনে গেছেন, সেটা হইতে পারে বিতর্ক প্রতিযোগিতা, এটাও যদি হয়, এটা যে মানে খুব ইরিলেভেন্ট তা না, কারণ স্টেক হোল্ডারের সাথে আসলে কথা বলতে গেলে অনেক সময় কমিউনিকেশন স্কিলটা লাগে। তো আপনি অ্যাড করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। বাট
দেখা যাচ্ছে যে আপনি একটা টুর্নামেন্ট খেলছেন, সেখানে ফার্স্ট হয়েছেন, এগুলো অ্যাড করার দরকার নেই। মানে যেগুলো আসলে আপনার রিলেভেন্ট সেইগুলো আপনি অ্যাড করতে পারেন। যেমন ক্যাগল কম্পিটিশন করছেন বা কোনো একটা প্রোগ্রামিং কম্পিটিশন করছেন, সেখানে হয়তো বা কোনো একটা প্লেস পাইছেন, সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে? অ্যাওয়ার্ডের জায়গায় সেখানে দুই তিনটে অ্যাড করতে পারেন। মানে আপনাকে সব থেকে ভালো ভালো যে জিনিসগুলো আছে সেগুলো আপনাকে একটু একটু করে অ্যাড করতে হবে, ঠিক আছে? এখন আপনি যদি এখানে 10টা অ্যাওয়ার্ড অ্যাড করেন, তাহলে তো আপনার পুরো সিভিতে শুধু অ্যাওয়ার্ডই থাকবে, তো আর কিছু তো নাই। তো এটা আবার করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন তারপরে আপনি যেটা অ্যাড করতে পারেন যে প্রিভিয়াসলি আপনি যদি কোনো কোর্স করে থাকেন, যেটা হচ্ছে যে আপনি মনে করতেছেন যে আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করবেন সেই জবটাকে বুস্ট করবে বা আপনার প্রোফাইলটাকে বুস্ট করবে, সেক্ষেত্রে আপনি সেই জবের ইনফরমেশন, সেই কোর্সের ইনফরমেশনগুলো রাখতে পারেন। ফর এক্সাম্পল, সেই কোর্সের টাইটেল রাখবেন এবং অবশ্যই এখানে প্রত্যেকটা জিনিস আপনি যদি দেখেন, আপনি যদি এখানে প্রজেক্টের ক্ষেত্রে দেখেন, আমি দেখাই প্রজেক্ট, হ্যাঁ, আমি পাওয়ার বিআই এর প্রজেক্টের টাইটেল অ্যাড করছি, কী কাজ করছি সেটা অ্যাড করছি, এবং এই যে লিঙ্কের জায়গায় দেখেন, লিঙ্কের জায়গায় আপনি দেখতে পারবেন আমি একটা লিঙ্ক অ্যাড করছি, ঠিক আছে? এই লিঙ্কটা অবশ্যই হইতে হবে যে আপনি যে প্রজেক্টটা করছেন সেই প্রজেক্টটা আপনি হয়তো বা গিটহাবে রাখছেন বা ড্রাইভে রাখছেন। ড্রাইভে রাখা আসলে ভালো কিছু না, আপনি গিটহাবে রাখবেন অলওয়েজ। তো গিটহাবে রাখলে ভালো হবে। আপনি এই নাম দিয়েই হয়তো বা আপনি একটা প্রজেক্ট তৈরি করতে পারেন, অথবা আপনি প্রজেক্ট নামে আলাদা একটা ফোল্ডার তৈরি করতে পারেন, রিপোজিটরি। তার ভিতরে আপনি আরও কয়েকটা রিপোজিটরি তৈরি করতে পারেন, যেগুলো হইতেছে এক একটা প্রজেক্টের নাম দিয়ে। সেখানে প্রজেক্টের ডিটেলস থাকবে, হ্যাঁ, রিডমিতে। তারপর আপনি ওই এক্স্যাক্ট যে প্রজেক্টের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আপনি এখানে বসাই দিবেন, যেন সে আপনার এই লিঙ্কে গেলে আপনার প্রজেক্টটা দেখতেও পারে। মানে আপনি যে এখানে শুধু শুধু অ্যাড করে রাখেন নাই, আপনার যে সিভিতে আছে সেটাও যেন বোঝা যায়। ওকে, আচ্ছা, তারপরে আমি যেটা বলতেছিলাম যে কোর্সের বিষয়টা, এই কোর্সের এখানে মানে কোর্সের এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হলো কোর্সের সার্টিফিকেট যদি থাকে আর কি, কোর্সের সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেটগুলোকে আপনি এখানে হাইপার লিঙ্ক করে দেবেন। এই কোর্সের সার্টিফিকেটগুলো আপনি গিটহাবে রাখতে পারেন কোনো এক জায়গায়, সেখান থেকে আপনি হাইপার লিঙ্ক করে দিলেন। তো আমি এখানে আসলে অন্য কিছু লিঙ্ক করে রাখছি আপনি জাস্ট দেখানোর জন্য যে হ্যাঁ এখানে লিঙ্ক করা যায় বা হাইপার লিঙ্ক করা যায়। ওকে, দ্যাটস ইট। তো এভাবে আপনি আপনার সিভিটা রেডি করতে পারেন। দেখেন আমি এখানে যা অ্যাড করলাম এর বাইরেও তো আপনার কিছু থাকতে পারে, যদি কিছু থাকে অন্য কিছু যেটা আপনি ভালোবাসেন, সেটাও আপনি চাইলে অ্যাড করতে পারেন। তবে প্রথম জবের ক্ষেত্রে দুই পেজের সিভি এটা প্রিফারেবল, আর 2 পেজের বেশি সিভিতে যাওয়ার দরকার নাই, কারণ এত লম্বা সিভি দেখলে অনেক সময় আসলে এটা বিরক্ত লাগে। আর আরেকটা বিষয়, যে যদি আপনার প্রিভিয়াস সিমিলার টাইপের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে যদি আপনি আপনি একটা প্রমোশন নেবেন বা আর একটা হায়ার পজিশনে জবের জন্য অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আশা করি আমার ভিডিও দেখার দরকার নাই, আপনি হয়তো আমার ভিডিও দেখবেনও না, বাট তারপরেও যদি দেখে থাকেন তাহলে আমি বলবো যে সেই ক্ষেত্রে হয়তো আপনার প্রিভিয়াস জবের উপর বেস করেই আপনি নেক্সট জবটা পাবেন, ঠিক আছে? সেক্ষেত্রে হয়তো বা এত ডিটেলস না অ্যাড করলেও হবে, বাট তারপর আপনি যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট 2 পেজের ওপরে কখনো যাবেন না। আর যখন আপনারা সিনিয়র হয়ে যাবেন তখন চেষ্টা করবেন 1 পেজে রাখার জন্য, শুধু প্রিভিয়াসলি কী কাজ করছেন, কোন কোন জায়গায় জব করছেন, এইগুলো থাকলেই হচ্ছে। ওকে, আর আপনার স্কিলগুলো, যে আপনার কী কী টাইপের স্কিল আছে, দ্যাটস ইট। প্রিভিয়াস কী কী প্রজেক্ট করছেন সেগুলো হয়তো এতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তো এই হইলো ওভারঅল আর কি, ওভারঅল আপনার কীভাবে সিভি তৈরি করতে হয় সেটা নিয়ে আমি একটু আইডিয়া দিলাম। আশা করি এটা আপনাদের হেল্প করবে। আর এই যে ফাইলটা, মানে এই যে সিভিটা, এটাও আমি দিয়ে দিব। এটা পাবেন কোথায়? এটা হচ্ছে এই লিঙ্কটা আমি দিয়ে দিব। এখানে আপনি ডকুমেন্টে আসবেন, ঠিক আছে? এই ডকুমেন্টে আসবেন। এই ডকুমেন্টে আসলে দেখবেন যে ডেমো সিভি, ওকে, এই যে ডেমো সিভি, এই ফাইলটাই হইতেছে মূলত ওই সিভি যেটা আমি একটু আগে আপনাদের দেখালাম, ঠিক আছে? তো আপনারা চাইলে এটা এখান থেকে ডাউনলোড করে আপনারা তৈরি করতে পারেন। ওকে, তো আশা করি এই ভিডিও থেকে আপনারা সিভি সম্পর্কে একটা ভালো আইডিয়া পাইছেন, এবং আশা করি ফিউচারে এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগে আপনি খুব তাড়াতাড়ি একটু ভালো জবে ল্যান্ড করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তো নতুন নতুন কী কী জব পোস্ট হইতেছে এটা আপনি লিঙ্কডিনে গেলেই দেখতে পারবেন। সবসময় লিঙ্কডিনে টাইম দেবেন, লিঙ্কডিনে জব সার্চ করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন, যেন নতুন কোনো জব পোস্ট হইলে আপনার কাছে অটোমেটিক মেইল চলে আসে, ঠিক আছে? তো বেস্ট অফ লাক। আশা করি আপনার জব হয়ে গেলে আপনি জানাবেন পার্সোনালি। ওকে, তো এটা আমি এক্সপেক্ট করি সব সময়। তো যারা জব হওয়ার পরে জানায়, এটা শুনতে আমার খুব ভালো লাগে, মানুষের সাকসেস দেখতে আমার খুব ভালো লাগে। ওকে, তো অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন, কারণ এটা খুবই ইনফরমেটিভ একটা ভিডিও আই থিঙ্ক। ওকে, আমার সব ভিডিও ইনফরমেটিভ। তো
নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।